সকালবেলা আর কি স্নান টান করে এসেছি। এই যে এটা হচ্ছে তারা মায়ের প্রসাদ, আর এখানে রয়েছে অর্ধেক পাউরুটি। এইটা দিয়ে সকালের টিফিনটা করে নেব আর কি। এই যে পাউরুটি আর এই তারা মায়ের প্রসাদ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো স্নান টান করে সমস্ত ঝামেলা মিটিয়ে আজকে বসে পড়েছি পাউরুটি আর তারা মায়ের প্রসাদ। তো একটা দাদা ভাই গেছিল তারাপীঠে, তো প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদটা নিয়ে আর পাউরুটিটা নিয়ে সকালে টিফিনটা করে নেব। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। আর আজকে হচ্ছে আমাদের বাইরে রান্না, মানে বাইরে উনুন করে বাইরে বসেই খাওয়া দাওয়া করতে হবে, সেই রিচুয়ালসটা আছে আজকে। তো উনুন করছে বড় মা, সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে পাউরুটিটা খেয়ে নিই। প্রথমে মায়ের প্রসাদটা খাই। তারা মা যেন যে যেখানে আছে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। আর তারা মায়ের এই প্রসাদটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যেহেতু মিষ্টি মিষ্টি তো তাই জন্য পাউরুটিটাও সঙ্গে নিলাম। তাহলে আর কিছু লাগবে না, পাউরুটিটা দিয়ে এই প্রসাদটা খেয়ে নিতে পারবো। তুমিও করবে এখানে? ও বড় মা করবে তুমি? না, আমি ওইদিকে করব। তাহলে ওই দিকটাই তো করতে পারতো, ওই দিকটাই। পাইপ গেছে তো। না না, আমি বলছি আমাদের উনুনটাই তো ওই দিকটাই করতে পারতো। আজকে আমাদের একটা ব্রত আছে, ব্রতটা হলো বনভোজন। তো বন তো আর আমাদের এখানে নেই, মাঠঘাটও খুব বড় বড় নেই, তো সবাইকার জায়গা শর্ট হয়ে গেছে। তাই জন্য যে যার বাড়ির সামনে যতটুকু মানে জায়গা আছে সেইটাকেই বাইরে রান্না করে খাওয়া দাওয়া করছে। কিন্তু আগেকার শুনেছি সবাই হাঁড়ি কড়া ধরে নিয়ে গিয়ে অনেক বড় মাঠে গিয়ে বনভোজন করতো। সেই অনুষ্ঠানটাই আজকে আমাদের আছে বাইরে রান্না, বনভোজন বলতে পারো। তো বড়মা এখানে উনুন কাটতে বসে গেছে। তো মাও এখানে একটুখানি গর্তটা কম হয়েছে বলে উনুনের, তো মা একটুখানি আরেকটু করে দিল। তো বড়মা এখন উনুনটা বানিয়ে দিচ্ছে, যেহেতু আজকেই রান্না হবে, আজকেই উনুনটা বানাতে হবে। আবার খাওয়া দাওয়া করে উনুনটা ভেঙে দিতে হবে, যে আর কি উপোস করে আছে। তো আমাদের উপোস করে আছে মা কাজকর্মতে ব্যস্ত আছে বলে সেই জন্য আর কি বড় মাই উনুনটা বানিয়ে দিচ্ছে। আর বড় মা যেহেতু ভালো উনুন বানায়, সবাই বড় মাকে দিয়েই উনুন বানায়। আর যেহেতু এই উনুনটা একটা দিনের জন্য, সেই জন্য খুব একটা ভালোভাবে না করলেও চলবে, যেহেতু রান্না হবে, খাওয়া দাওয়া হবে, আবার আর কি ভেঙে দিতে হবে, তাই জন্য একদম সাধারণভাবে উনুনটা করা হবে। তো বড় মা এখানে উনুনটা বানিয়ে নিচ্ছে, আর আমাদের তো বেশ ভালোই আনন্দ আর মজা লাগছে। কেননা এই যে তোমাদের সাথে কথা বলতে বলতেই এখন চলে এসেছি বিকালে, আর ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে গেছে। 4:30 দিক মতন বাজে, মাকে সমস্ত কিছু ধরে ধরে গুছিয়ে দিয়ে গেছি। এমনকি এখানে আমি লাউ ডাঁটাটাকে কেটে দিয়েছি। তো অনেক কিছুই রান্নাবান্না হয়, তো চলো তোমাদের সাথে কি কি রান্নাবান্না হয় সেগুলোই আমি এখন বলে দিই। তো আমাদের রান্না হয় ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, লাউ শাক, পালং শাক, বাঁধাকপি দিয়ে একটা ঘ্যাঁট হয়, সিম আলু বেগুন দিয়ে ঘ্যাঁট হয়, আর হচ্ছে টমেটো ডাঁটা, কাঁচা টমেটো ডাঁটা আলু পোস্ত দিয়ে একটা রান্না হয়, আমরুল শাকের চাটনি হয়। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো আমার লাউ শাক কাটা কম হয়েছে বলে মা বলছে এইটুকু কেন আর রেখে দিয়েছো, তো কেটে দাও বলে মা আর কি নিয়ে আসছে কাটতে। আর আমি এখানে শাক পাতাগুলো এক এক করে ধুয়ে গুছিয়ে দিচ্ছি। তো কেটেছিলাম ওবেলাতেই, ব্লগ শেয়ার করা হয়নি, কারণ ভিডিও ক্লিপ তো বুঝতেই পারছো নেওয়া সম্ভব নয়। একা কাজ করা, একা ভিডিও করা তো অনেকটাই একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো যতটা পারি আমি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমার ব্লগ করার এনার্জিটা আরও বেড়ে যাবে। তোমাদের একটু ভালোবাসা ও সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট ও ভালোবাসা দিও। তো এখানে সুরজিৎ বেরোচ্ছিল বাইরে, তো আমাকে বলছিল কাকিমা আমার ভিডিও ক্লিপটা কেটে দেবে। আমি বললাম যে না, আমি কাটবো না।
তোমাকে রেখেই দেবো। তো এইভাবে হাসি মজা করছিলাম, মনে হয় এখনও বেরোয়নি, একটু পরেই, হ্যাঁ এই সময়তেই কথাটা হচ্ছিল, এই যে বলতে বলতেই বেরিয়ে গেছে। আমাকে বলছিল ভিডিও ক্লিপটা কেটে দেবে, আমাকে দেখা গেছে। আমি বলছি না কাটবো না, থাক, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, ও গাড়ি নিয়ে ওর ডিউটিতে জন্য বেরোচ্ছে। তো আমি এখানে শাক ধোয়া জলটা ফেলে দিয়ে এলাম, আর বালতি করে মাকে জল ভরে দেবো, যেহেতু রান্নাবান্না হবে। আর আমাদের ওই কলের জলেই কিন্তু তরি তরকারি সমস্ত কিছু হয়। মা এখানে উনুনটা ধরাচ্ছে, যেহেতু আজকেই উনুনটা কাটা হয়েছে, আজকেই রান্না হবে, আজকেই খাওয়া দাওয়া করে ভেঙে দিতে হবে, সেহেতু উনুনটা কাঁচা আছে। আর আজকে রোদ্দুরটা কিন্তু খুব একটা ভালো বেরোয়নি, রোদ ওঠেনি বললেই চলে কিন্তু। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য উনুনটা প্রথম দিকে ধরাতে একটু ধোঁয়া হচ্ছিলো। দেখো যেন মনে হচ্ছে সেই কুয়াশার একটা সেই আচ্ছন্ন ওয়েদার, যেন ধোঁয়াতে আমি চাপা পড়ে যাচ্ছি, কি দারুণ লাগছে না। ভিডিও ক্লিপটা যখন আমি করেছি তখন তো বুঝতে পারছি না, যখন ড্রাইভিং দিচ্ছি মানে ভয়েস দিচ্ছি তখন আর কি বুঝতে পারছি কত ভালো লাগছে, তাই না? আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলের জল ভরছি, মা এদিকে উনুন ধরাচ্ছে আর ধোঁয়া হচ্ছে। তো যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর কাদের কাদের এরকম বাইরে বসে রান্না করে খাওয়া দাওয়া করার বনভোজনের ব্যাপারটা আছে, তো অনেকের অনেক আগে হয়ে গেছে, আমাদের এখন হচ্ছে। সবাইকার সময়টা আলাদা আলাদা। আবার অনেকের আমি শুনেছি সিদ্ধ ভাতও হয় নাকি, সমস্ত কিছু ভাতে ভাতে দিয়ে সিদ্ধ হয়, আমাদের কিন্তু তরি তরকারিও হয় আর কি। তো মাকে এখানে জলটা ভরে দিচ্ছি, মা যেহেতু রান্না বান্না করবে, তো দিয়ে এখন আমি ঘরের দিকে যাব। আর জল নিয়ে চলে যাবো তাহলে? হ্যাঁ, জল কেনা জল কিনতে যাবে। ধুলো কিচকিচ করবো না না, তোরা ঠিক সংক্রান্তি। হ্যাঁ, কালকে 1 তারিখ। হ্যাঁ, সংক্রান্তি তো মাস শেষ হয় না। আকাশের ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ ছিল, তাই মা আর কি তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়ে দিচ্ছে 4টে সাড়ে 4টের দিকে। এখন সময় হচ্ছে 5টা, কিন্তু কেউ বলবে না যে 5টা, মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে। সবাই তাড়াহুড়ো করে রান্না বান্না করছে, আর মায়ের এদিকে ভাত নেমে গিয়ে ডালটা হচ্ছে। তো যেহেতু মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল, তাই আর কি আমি সন্ধ্যাবেলা সন্ধ্যেটা দিয়ে দিলাম আমাদের ঘরের ঠাকুরকে। সন্ধ্যার প্রদীপটা দেখলে বেশ ভালো লাগে, কি সুন্দর মানে এদিক ওদিক হয়ে জ্বলছে, মানে প্রদীপের অনুভূতিটা বোঝানো যায় না। তো এই যে মায়ের এদিকে রান্না বান্না চলছিল, মা নেই তো কলা পাতা ধুতে গেছিলো মা আর কি। রান্না করছো? বাঁধাকপি দিয়ে, পানি শাক দিয়ে, লাউ শাক দিয়ে তরকারি, আর মুগের ডাল, ডাটা আলুর তরকারি। কোনটা চাই ফোনে বলছো? হ্যাঁ, সেটা আমি জানি। কাঁচা উনুন বলে আজকে ভালো রোদ বের করে নে বলে এগুলো হচ্ছে। বড় মার সাথে গল্প করে এসে দেখি মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ভাইও বসে পড়েছে ডিউটি থেকে এসে খাবার খাওয়ার জন্য। মা এইদিকে অপেক্ষা করছিল ভাইয়ের জন্যই, যেহেতু মাকে বাইরে বসেই খেতে হয়, সেহেতু মা একা একা খাবে, তাই আর কি ভাইও খাচ্ছে। আর আমরা যেহেতু এত সন্ধ্যা সন্ধ্যা খাওয়া অভ্যাস নেই, তাই আর কি সমস্ত কিছু ধরে নিয়ে চলে যাবে, রাত্রিরে আমরা ঘরে বসে খেয়ে নেবো। ভাই যেহেতু ডিউটি থেকে এলো, ভাই আর মা দুজনেই বসে বসে খাবে আর কি। এই যে মার ভাইকে দিয়ে মাও বসে পড়েছে খেতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারো যদি কিছু লাগে না লাগে সেটাই দেবো আর কি। আর তারপরে আমি এগুলো ধরে ধরে নিয়ে চলেও যাচ্ছিলাম, সেই ভিডিও ক্লিপটা তোমাদের তোলা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে টাটা।